দেশের বর্তমান বাজেট নিয়ে সবার মাঝে হচ্ছে যে একটা প্রশ্ন জাগতেছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সেটা এই কারণে ২৬-২৭ অর্থবছর বাজেট হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা। ৯,৩৮,০০০ কোটি টাকা। বাংলাদেশের প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা। আর সেই তুলনায় বর্তমান বাজেট হচ্ছে যে ১৩০০ গুণ বেশি। বাংলাদেশের প্রথম বাজেটের চেয়ে ১৩০০ গুণ বেশি হচ্ছে যে বর্তমান বাজেট। প্রথম বাজেটের চেয়ে ১৩০০ গুণ বেশি হওয়া এটা অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক বিষয়। সময়ের সাথে সাথে জনগণ বাড়ছে, দেশের মানুষের ইনকাম বাড়ছে, সব কিছু থেকে পরিবর্তন আসছে, যার কারণে এটা অস্বাভাবিক কিছু নয়। তো সেখানে যেই প্রশ্নগুলো থেকে যায়, এখন দেখেন সরকার যে বাজেট করছে এটা তো দেশের কল্যাণের জন্য করছে, দেশের মানুষের জন্য করছে, কিন্তু আসলে এটা না। যত বেশি বাজেট তত বেশি হচ্ছে যে চুরি। আপনার দেখেন সরকার যদি প্রকল্প কাজ না করে, প্রকল্প হাতে না নেয়, তাহলে হচ্ছে যে সরকার টাকা মারতে পারবে না। সরকার কাজ না করলে টাকা মারবে কি করে? জনগণের টাকা তো যখন ব্যাড ট্যাক্সের টাকা জমা হয়, এখন সরকার তো সরাসরি এটা চুরি করতে পারবে না। আর এটা কাজ কাজের মাধ্যম দিয়ে হচ্ছে যে এই টাকাগুলো চুরি করবে। যত বাজেট তত হচ্ছে যে চুরি, যত বাজেট তত পকেট গরম। তো এই জন্য হচ্ছে যে এই যে জামাত, তারপর হচ্ছে যে আপনার এনসিপি, এরপরে এই যে রুমিন ফারহানা, তারপরে দেখলাম যে আপনার মাওলানা আমির হামজা হুজুর, তিনিও হচ্ছে যে এটা নিয়ে হচ্ছে যে মন্তব্য করছেন যে এত বাজেটের প্রয়োজন ছিল না। এখন বাজেটটা আসবে কোত্থেকে? যেখানে তারা বলতেছে যে এই বাজেট তুলনামূলক বেশি। আর আমরা দেখছি যে বাজেট ঘোষণার আগে দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সময় যেই গ্যাস ছিল ১২০০ টাকা, আর সেই গ্যাস এখন ১৯০০ টাকা। তো এখানে দেখেন বিদ্যুৎ ছিল হচ্ছে যে ১৫ টাকা ইউনিট, সেই বিদ্যুৎ এখন হচ্ছে যে ১৯.৫ টাকা। তো এটা হচ্ছে যে বাজেট ঘোষণার আগেই বেড়ে গেছে। আর এখন বাজেট ঘোষণা হয়েছে, এই বাজেট বাস্তবায়নের জন্যে কী পরিমাণে দেশের মানুষের ভোগান্তি হতে পারে। এখন এটা যদি আরও একেবারে খুব সহজভাবে বুঝাই, কিংবা খুব সহজভাবে বুঝতে চান, তাহলে হচ্ছে যে দেখেন আপনার পরিবারে ৬ জন সদস্য, আর বছরে তাদের ইনকাম হচ্ছে যে ১,০০০ টাকা। তো ৬ জন সদস্যর বছরে ইনকাম আসবে কত? ৬,০০০ টাকা। এখন দেখা গেছে যে আপনি খরচ করলেন যে ৯,০০০ টাকা, বাকি যে ৩,০০০ টাকা, এই ৩,০০০ টাকা কোত্থেকে আসবে? হয় আপনি চুরি করবেন, আর নয় মানুষের গলা কাটবেন, আর নয় মানুষ থেকে ঋণ দিবেন। তো সরকার যে বাজেট করছে, এই বাজেট তো বাস্তবায়ন করতে পারবে না, এই বাজেট পূরণ করতে পারবে না। এতে মানুষের গলা কাটবে, চুরি করতে হবে, আর না মানুষের গলা কাটতে হবে, দেশের জনগণের গলা কাটতে হবে, দেশের জনগণের গলা চিপ দিয়ে তারপর হচ্ছে যে এই অর্থ নিতে হবে। আর এভাবে যদি না হয় তাহলে সরকার কি করবে? ঋণ করবে। এখন চিন্তা করেন, ওই যে ৬ জন সদস্যর কথা বললাম পরিবারে, এই পরিবারে ৬ জন সদস্য, আয় হচ্ছে ৬,০০০ টাকা। এখন তারা খরচ করছে ৯,০০০ টাকা। এই ৯,০০০, বাকি ৩,০০০ টাকা তারা ঋণ নিল, এই ঋণ পরিশোধ করতে হবে না? এই ঋণ কিভাবে পরিশোধ করবে? তো এই সকল বিষয়ের কারণে হচ্ছে যে জামাত এবং হচ্ছে যে এনসিপি এবং রুমিন ফারহানা আরও অনেকেই হচ্ছে যে যারা বুদ্ধিজীবী আছেন, তারা হচ্ছে যে এটা নিয়ে সমালোচনা করছেন। আসলে এটা দরকার, কারণ এত অতিরিক্ত বাজেটের দরকার কি, প্রয়োজন কি? এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের সকলের জানতে হবে যে যত বেশি বাজেট তত বেশি চুরি। কারণ প্রকল্প যত কাজের আশ্বাস দিবে ততই চুরি করতে পারবে। আমরা এগুলো ফ্যাসিস্টের সময়ই দেখে আসছি যে কী পরিমাণে চুরি হচ্ছে। তো সরকার এই চুরি প্রচুর পরিমাণে করার জন্যে এমপিরা যাতে বেশি পরিমাণে চুরি করতে পারে, সেই জন্য হচ্ছে যে অতিরিক্ত বাজেট দিছে বলে আমার ব্যক্তিগত ধারণা, মতামত। একজন এমপি ৫ বছর ক্ষমতায় থেকে যেই যেই টাকা বেতন পাবে, সে দুর্নীতি করে, তারপর হচ্ছে যে চুরি করে, জনগণের হক মেরে, তার চেয়ে হাজার বছরের অর্থ সে হচ্ছে যে লুটপাট করে নেয়। বাজেট নিয়ে প্রশ্ন তোলার একটাই কারণ, এই বাজেট আসবে কোথা থেকে?
বাজেট তো বাইরের দেশ থেকে আসবে না, বাজেট তো আমাদের এই দেশের জনগণ থেকে, সাধারণ মানুষ থেকেই তারা হচ্ছে যে কর হিসাবে, ট্যাক্স হিসাবে আদায় করবে। তো এটা আসলে কতটুকু আদায় করতে পারবে, এটাই হচ্ছে যে বিষয়। আর এতে দেশের মানুষ কতটা স্বস্তি বোধ করবে, এই জায়গা থেকে এই প্রশ্নগুলো উঠে আসছে। এখন আপনাদের মন্তব্য, আপনাদের মতামত কী, সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।